এতদিন বিরোধীরা শাসকের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হতো। এবার ভোটের আবহের মধ্যেই খোদ শাসক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা তাদের কাজ চলে যাওয়ার জন্য দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ঠিকাদারের ওপর জুলুমবাজি আর কাটমানি চাওয়ার অভিযোগ এনে কাজ ফিরে পাওয়ার দাবিতে প্ল্যান্ট গেটের সামনে ধর্নায় বসল। ঘটনা দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের। কেউ 5 কেউ 7 বছর ধরে কাজ করছিলেন এই রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার এসটিপি ডিপার্টমেন্টে। মাস 6 হলো তাদের কাজ চলে গেছে। বারবার কর্তৃপক্ষ ও দলের নেতাদের বলার পরও কাজ না হওয়ায় আজ থেকে প্ল্যান্টের গেটের সামনে ধারাবাহিক আন্দোলনে নামলো 30 জন অস্থায়ী কর্মী। এরা সবাই তৃণমূল শ্রমিক ইউনিয়নের সদস্য বলেই দাবি। অনেক দিক দিয়ে সমস্যা আছে। আজকে এতদিন কাজ করার পরে যদি বসে থাকতে হয় তাহলে কি সমস্যাটা হবে এবারে তো বুঝতেই পারছেন যে দিন আনা দিন খাওয়ার লোকের মতন কাজ হচ্ছে। এই অবস্থা হয়েছে যে টেন্ডার হয়নি, টেন্ডারটা ফেল হয়ে গেছে। তো ফেব্রুয়ারি মাসে টেন্ডার হয়েছে, তো টেন্ডার হওয়ার পরে ম্যানেজমেন্ট বলছে আমার কাজ আমি করে দিয়েছি, এবারে তোমরা ঢুকবে কিভাবে সেটা তোমাদের ব্যাপার। কন্ট্রাক্টরই আসছে, কারোর সঙ্গে কথাবার্তা হয়তো বলেছে, উনি কিছু দাবি টাবি করেছেন। এখানকার লোকাল ইউনিয়ন যারা আছে টিএমসি দলের। আপনারা তো টিএমসি, হ্যাঁ, কি দাবি করেছেন? দাবি করেছেন কিছু হয়তো সেটা তো আমরা গোপন সূত্রে জানি না। কি টাকা পয়সারই দাবি করেছেন। ভয়ে কন্ট্রাক্টর আসছে, ভয়ে কন্ট্রাক্টর আসছে। আমাদের এখানে বেকার পড়ে যাচ্ছে, না কে দিয়ে এখানে কি চাই। এদের অভিযোগ গত ফেব্রুয়ারি মাসেই টেন্ডার হয়ে গেছে কাজের, ঠিকাদার দায়িত্ব বুঝেও নিয়েছে, কিন্তু দলের শ্রমিক নেতৃত্বের একাংশ ওই ঠিকাদারের কাছে কাটমানি চেয়েছে আর সেই ভয়ে ঠিকাদার আসতে চাইছে না। এই দুয়ের মাঝে পড়ে এখন কাজ হারিয়ে এই তৃণমূল শ্রমিক ইউনিয়নের প্রায় 30 জন অস্থায়ী কর্মী কি করে সংসার চালাবেন এবার সেটাই বুঝে উঠতে পারছেন না। আমাদের এই দুরবস্থা আমাদের কারখানা ইউনিয়নের জন্য। ইউনিয়ন তো কোনো মাথা ঘামাচ্ছে না, কোনো কিছুই না। বিগত আপনারাও দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে এখানে ইন্ডিয়ান অয়েলে এরকম পরিস্থিতি চলছে। কি সমস্যাটা হচ্ছে আমাদের 7 মাস ধরে বন্ধ আছে। কোন প্ল্যান? ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্ট। কোন ডিপার্টমেন্ট? আমরা এসটিপি ডিপার্টমেন্ট। টেন্ডার গত 7 মাস ধরে বন্ধ আছে। টেন্ডার হয়েছে কিন্তু ওয়াকারও বেরিয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু কিছু লোকাল নেতৃত্বের জন্য আমাদের এখানকার সেই জন্য কাজ বন্ধ আছে। তারা টাকা ডিমান্ড করেছে, আমরা গোপন মারফত জানতে পেরেছি। কন্ট্রাক্টর নিচে তার কাছ থেকে টাকার মারফত টাকা চেয়েছে, সে ভয়ে আসতে চাইছে না। পড়ে গেছি মিডিলে, আমরা মরে যাচ্ছি। এবারে এটা আমাদের এইখানকার লোকাল নেতৃত্ব করছে, তৃণমূল পার্টিরই। আমরাও তৃণমূল করি, তাদের যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এটা প্রায় 7 মাস ধরে চলছে। লকডাউনের সময় আমরা তো ঘরে বাড়িতে মা বাবা বউ যা যে ছিল সবাইকে তো বাইরে রেখে দিয়ে যে আমরা এইখানে প্ল্যান চালিয়েছি লকডাউনের সময়। আজকে আমার এই অবস্থা, আমাদের না 7 মাস ধরে বেকার হয়ে বসে। এখন চাইছি কোনো একটা সলিউশন হোক আমাদের। কারণ পদলেহন করে এরা কাজে ঢুকেছিলেন, সমস্যাটা দলের কাছে না বলে কেন মিডিয়াকে বলতে গেলেন প্রশ্ন তৃণমূল শ্রমিক নেতা কল্লোল ব্যানার্জি। তবে টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি এই তৃণমূল শ্রমিক নেতার। এরা কারা প্রথমেই দেখতে পাই, এরা কারা। এরা যদি বলে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি বা আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন করি, তাহলে ইলেকশনের প্ল্যাক কার্ড দাঁড়িয়ে পড়ে ওরা এরকম কথা কখনোই বলতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে আমি ওই ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে ওইখানে, যেটা হচ্ছে যে এরা কারুর পদলহন করে ওখানে কাজে ঢুকেছিল এবং দীর্ঘদিন ধরে কাজে ফাঁকি মারত, যে কারণে ম্যানেজমেন্টের একাংশ এদের পক্ষে না। এবং এদের কাছে অভিযোগ আছে, পার্টিকুলারলি অভিযোগ আছে এই সমস্ত ছেলেরা 1-1.5 ঘন্টা কাজ করে একটা বটলিং প্ল্যান্টের মতো একটা প্ল্যান্টে, যেখানে হচ্ছে সবসময় একটা ইমার্জেন্সি কাজ চলে, সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে প্রতিনিয়ত এরা ফাঁকিবাজি করতো, যে কারণে ম্যানেজমেন্টও এদের প্রতি অনীহা প্রকাশ করেছে। আমরা চাই না যে কারো কাজ যাক, কিন্তু সাথে সাথে এরা যদি তৃণমূল ট্রেড ইউনিয়ন বা তৃণমূলের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাদেরকে এই জায়গাটা তাদেরকেও বোঝা উচিত যে তারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলা উচিত। ইলেকশনের প্রাক্কালে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বা এর সামনে এরকম কথা বলা তাদের উচিত না। এদিকে ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। বাম বিজেপি একযোগে সরব হয়েছে। ইন্ডিয়ান বটলিং প্ল্যান্ট 30 নম্বর ওয়ার্ডে এসটিপি ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টর কাজ পাওয়ার পরেও সেখানে কন্ট্রাক্টরকে আসতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র তোলাবাজির কারণে। আমরা যে অভিযোগ করছিলাম তা আজকে সত্য বলে প্রমাণিত হলো। আজকে ওখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অর্থাৎ আইএনটিটিউসি ট্রেড ইউনিয়নের সঙ্গে যারা যুক্ত, সেই কর্মীরাই ওখানে আজকে গেট অবরোধ করছে। এর কারণ একটাই, এরা তোলাবাজি, কন্ট্রাক্টরের উপর জোর জুলুম করা, বাইরে থেকে লোক ঢুকিয়ে পয়সা রোজগার করা, স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করা, এই হচ্ছে তৃণমূলের কাজ।
আমাদের অভিযোগটা আজকে তৃণমূল কর্মীরা সত্য বলে প্রমাণিত করছে। এটাই আমাদের কাছে সত্যের জয় হলো যে ভারতীয় জনতা পার্টি যে কথা বলছে, বিএমএস যে কথা বলছে, সেই কথাটা সর্বৈক সত্য। তা আজকে 30 নম্বর ওয়ার্ডের ইন্ডিয়ান বটলিং প্ল্যান্ট ইউনিটে এটা আজকে প্রমাণিত হলো। তৃণমূল কাটমানি নিচ্ছে, এটা নতুন খবর হলো কি পশ্চিমবাংলায়? 2011-র পর তো তৃণমূল কাটমানি নিচ্ছে। এই দলটার নামই তো হয়ে গেছে কাটমানি কংগ্রেস। তো হচ্ছে যে কাটমানি নেবে তো, আর কাটমানি নেওয়ার ফলে কাদের কাজ হারাচ্ছে? তৃণমূল আইএনটিটিউসির যারা সমর্থক সদস্য তাদের কাজ হারাচ্ছে। আসলে মানে হচ্ছে এরা মানে নিজেদের দলের ছেলেদেরও ছাড়বে না, সারা বছর মিটিং মিছিল করবে, সব করবে, আর এদের পেটে লাথ মারবে তৃণমূল কংগ্রেসই। বোঝা শুরু করেছে তৃণমূলের সমর্থক শ্রমিকরা, তারা আমাদের সাথে যোগাযোগ করছে, যা বলার বলছে। ভবিষ্যৎ টের পাবে ওরা, ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।